আশা করি সকলে ভালো আছেন এবং আমি আশা করছি আপনারা আমার ফটোশপের 1.5 ঘন্টার ভিডিওটা পুরোপুরি দেখে এসেছেন। ওখানে কয়েকটা বিষয় কভার করা হয়নি যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওগুলো আপনার অনেক সময় বাঁচাতে সহায়তা করবে। সে সকল কয়েকটা বিষয় সেগুলো আমি এখন দেখে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত দেখেন এখানে আপনারা মাল্টিপল লেয়ার সিলেকশন করতে পারবেন। মুভ টুলে সিলেক্ট অবস্থায় থাকবে এবং কন্ট্রোল ধরে আপনার ড্র্যাগ করতে পারেন। যে সকল পোর্শনটা ড্র্যাগ করবেন সেটি সিলেকশন হয়ে যাবে। যেমন আমি যদি এতটুকু ড্র্যাগ করি এতটুকু সিলেকশন হবে, এতটুকু করলে এতটুকু হবে, উপরে করলে উপরে উপরে হবে, ঠিক আছে? তারপর আমরা ধরে খুব তাড়াতাড়ি মুভ করতে পারবেন শিটে। এখন এটাও ধরে আমি মুভ করতে পারছি, ঠিক আছে? এখন এটাতে এখন দেখিয়ে দিলাম, এখন এটা কাজ করছে, কিন্তু সবসময় এটা কাজ করে না। কেন করে না সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিব। আপনারা হয়তো এতটুকু জানেন, কিন্তু অনেক সময় এটা কাজ করে না, কিন্তু কেন কাজ করে না সেটা কিন্তু জানেন না। সেটি জানার জন্য প্রথমত আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা খুঁজে বের করার চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা খুঁজে বের করার চেষ্টা হলো এই সাদা পোর্শনে কন্ট্রোল ধরে টিপ দিবেন, ঠিক আছে? তাহলে এখানে লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে রাইট পোর্শনে। তাহলে লেয়ারটা হচ্ছে, আবার দেখি, সেটা লক করা তাই সিলেক্ট হচ্ছে না। এখন সিলেক্ট হবে, দেখেছেন সিলেক্ট হয়েছে, ঠিক আছে? সিলেক্ট হয়েছে। এখন দেখেন তার মানে এটাই ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমি যদি আগের মতো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে চাই, এটা কিন্তু সিলেক্ট হবে না, দেখেন, ঠিক আছে? সিলেক্ট হচ্ছে না। অনেক সময় হয়ে যাবে, অনেক সময় হবে না, দেখেন এখন হচ্ছে, ঠিক আছে? এখন সিলেক্ট হচ্ছে, কিন্তু আরেকটা লেয়ারে থাকা অবস্থা আমি আবার চেষ্টা করি কন্ট্রোল ধরে, দেখেন সিলেক্ট হবে না। এখন সিলেক্ট হচ্ছে, কিন্তু অনেক সময় হয় না, ঠিক আছে? অনেক সময় কিন্তু হয় না সিলেক্ট। তো তখন আপনারা সিলেক্ট সবসময় হওয়ার জন্য কিছু সময় হয়, কিছু সময় হচ্ছে না, ঠিক আছে? আপনি তো বুঝতে পারবেন না কেন হচ্ছে, কেন বা হচ্ছে না। তো আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ধরে, এই যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ার গ্রুপ 10 গ্রুপ 11 নাম করা এটা, সেটা আপনারা লক করে দিবেন। এখান থেকে যদি লক করে দেন, লক করে দিবেন, ঠিক আছে? তাহলে আর কোনো অবস্থাতেই আপনার এই সমস্যাটা হবে না। আপনি যখন খুশি তখনই কন্ট্রোল ধরে ড্র্যাগ করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন ড্র্যাগ হচ্ছে। তো আমরা তখন মাল্টিপল ভাবে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এখন আমি, তাহলে মানে এটা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তখন আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন অনায়াসে। এখন পরবর্তী জিনিসটা দেখাচ্ছি, ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা আরেকটা কাজের জিনিস। প্রথমত আমি একটা পিডিএফ থেকে একটা ফাইল নিচ্ছি, এটাই নিই, ঠিক আছে? এটা নিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেওয়া উচিত ছিল, কালো করে দিই আগে। হ্যাঁ, কালো হয়ে গিয়েছে, ঠিক আছে? তার মানে এই ছবিটার ক্ষেত্রে এটা পুরোটা ছবির পোর্শন এবং সাদা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখন আমরা কয়েকভাবে সিলেক্ট করা যায় আসলে, কয়েকভাবে রিমুভ করা যায় আর কি ব্যাকগ্রাউন্ডটা। প্রথমে ম্যাজিক ওয়ান দিয়ে তো করা যায়। তো এটা রাস্টারাইজ করতে বলে, রাস্টারাইজ করলে হয়ে যাবে। তো আমি ওসব জিনিসটা আমি আগেই দেখিয়েছি, কিন্তু এখন দেখাবো ম্যাজিক ইরেজার টুল। এখানে রাইট ক্লিক করে ম্যাজিক ইরেজার টুল দিবেন। তখন আমরা এক ক্লিকের মধ্যে আমরা সব ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? যেগুলো আমরা লাগবে না। এখন আমি যদি এই ছবিটার মধ্যেও যদি আনি, আমি এখানে ড্রপ করে অনায়াসে কিন্তু রিমুভ করে ফেলতে পারবো আর কি ব্যাকগ্রাউন্ডটা, ম্যাজিক ইরেজার টুল দিয়ে। তো আপনাকে আলাদাভাবে ফাইল খুলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার কপি করে এখানে পেস্ট করার দরকার নেই। আপনারা এক ফাইলের মধ্যে জিনিসপত্র এনে তখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন। এখন আমি একটা ছবি এনে দেখাচ্ছি আপনাদের, দেখেন এই ছবিটা আমি এনেছি। এখন আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে এক ক্লিকের মধ্যেই করে ফেললাম, দেখছেন? খুবই সহজ। আমরা আগে কিভাবে করতাম, আমরা আগে ম্যাজিক এরেজার টুল আবার দেখাচ্ছি, দেখেন এক ক্লিকে চলে যাবে। আমরা আগে করতাম প্রথমত স্মার্ট অবজেক্ট বানাতাম, দেখেন স্মার্ট অবজেক্ট বানিয়ে অনেক সময় করতাম, স্মার্ট অবজেক্ট দিয়ে আবার ডিলিট করে তারপর সেভ করলে ওখানে তো হচ্ছে, এটা একটা প্রসেস। আর আরও অনেক প্রসেস আছে, আমি সবগুলো দেখিয়ে দিই যেহেতু দেখাচ্ছি। তো এটা করে এই লেয়ারে থাকা অবস্থায় ম্যাজিক ওয়ান টুল দিয়ে করা যাবে, করা যাবে না মনে হয়, দেখেছেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে করা যাচ্ছে না। তো এই অবস্থায় আপনারা ম্যাজিক ইরেজার টুল দিয়ে করবেন, ঠিক আছে? ম্যাজিক ইরেজার টুল দিয়ে এক ক্লিকে হয়ে যাবে, তখন আপনারা বসাতে পারবেন। এরপর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, স্ক্রাচ টিক্স। অনেক সময় আপনাদের ফাইল সেভ হতে চাইবে না, অনেক ফাইল যখন অনেক বড় হবে এবং অনেক জিনিস থাকবে, তখন প্রেফারেন্সে গিয়ে স্ক্রাচ টিক্সে গিয়ে
এখানে সবগুলো অন করে দিবেন। ঠিক আছে, সবগুলো যদি অন করে দেন লোকাল ড্রাইভ, তখন আপনার সেভটা হবে। ঠিক আছে, তো আমি প্রথমত থেকে আবার বলে দিচ্ছি। প্রথমত এই ছবিটার যেহেতু আছে, আচ্ছা ছবিটা পরে দেখো, সমস্যা নেই। প্রথমত মুভ টুল, আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা হবে আপনার, ওটা লক অবস্থায় রাখবেন। লক অবস্থায় রাখবে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, তাহলে আপনারা কন্ট্রোল ধরে এভাবে মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে পারবেন। দ্বিতীয়ত আমি যেটা বলতেছি, আপনারা ম্যাজিক 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 ইরেজার টুল দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন যে কোনো ছবির। রাস্টারাইজ করা আছে, ঠিক আছে, হয়ে গিয়েছে। আর শেষের কথাটা যেটা বলেছি, আপনারা প্রেফারেন্সে গিয়ে স্ক্র্যাচ ডিস্কে গিয়ে সবগুলো অন করে রাখবেন যদি কখনো সেভ হতে সমস্যা হয়। এরপরে আমি আরেকটা জিনিস দেখে দিয়েছি, কন্ট্রোল অল্টা আই দিলাম। কন্ট্রোল আই দিয়ে এখানে রেজলিউশন 300 আছে। যদি আপনার কাজ স্লো হয়ে থাকে, তখন আমরা 100 বা 150 কাজ করবেন, এবং প্রিন্ট করার আগ মুহূর্তে বা পিডিএফ বা জেপিজি করার আগ মুহূর্তে 300 করে নেবেন আর কি। ঠিক আছে, 300 বেশি করার দরকার নেই, 300 করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে এতটুকুই ছিল। এগুলো কিন্তু ছোট ছোট ভিডিও হলে আমার সারা জীবন কাজে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।